এতগুলো গিফট পেয়েছি, চলো এক এক করে গিফটগুলো আনবক্সিং করি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি গিফট আনবক্সিং করব। বসন্ত উৎসবে যাব, তার জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি। সবার আগে ফার্স্ট গিফট তোমাদের দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে অ্যানিভার্সারি ফার্স্ট গিফট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বেড কভারটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে, কলমকারি প্রিন্টের। তো এখানে দেখো দুটো মাথার বালিশ আছে, একটা পাশ বালিশ আছে। সাধারণত আমরা যে কভারগুলো দেখি তাতে মাথার বালিশেরই কভার থাকে, তবে দুটো পাশ বালিশের কভার থাকলে ভালো হতো। একটাই কভার আছে। এবার বাকি গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এতগুলো গিফট পেয়েছি, চলো এক এক করে গিফটগুলো আনবক্সিং করি। আমি যে গিফটগুলো আজকে দেখাচ্ছি সেগুলো আমি অ্যানিভার্সারিতে পেয়েছি আর কি। মানে আমরা তো কাউকে নেমন্তন্ন করিনি, আমি আমার কর্তাকে প্রয়োজন অনুযায়ী গিফট দিয়েছি, ও আমাকে প্রয়োজন অনুযায়ী গিফট দিয়েছে। তো কি কি গিফট সেটা দেখাই। আমি এখনো কানের দুল করিনি, একটা কানের দুল গিফট পেয়েছি, দেখাই, দাঁড়াও সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, একটা শ্রীহরির কানের দুল পেয়েছি, সেটা তো ভাবলাম কানের দুলটা মানে পরেই ফেলি। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো, তো আমি কানে তুলোর বদলে কুলোটাই দিচ্ছি। যাই হোক, মানে এইসব জিনিসই মানে পরে বিয়ে বাড়ি কেন সব জায়গায় কাটিয়ে দেওয়া যায়, সোনার দরকার পড়ে না। সোনার যা দাম, কে সোনা কিনছে, তাই না? কজন আর কিনতে পারছে। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, কানের দুল। কমেন্ট করবে হ্যাঁ কেমন হয়েছে। ফার্স্ট গিফট দেখিয়ে দিলাম। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা সেকেন্ড গিফট, এটা সেকেন্ড গিফট দেখালাম। ফার্স্ট গিফট তো বেড কভার, সেকেন্ড গিফট দেখিয়ে দিলাম। আচ্ছা, আমার তো দুটো জিনিস, মানে বেড কভারটা আমরা দুজনেই শোবো, কেউ আসলে পাতবো, তারাও এসে দেখবে, মানে ওটা সবার জন্য। আর মানে কেউ এলে, বিশেষ করে কোনো অতিথি এলে বা কোনো স্পেশাল ডেতে বেড কভারটা পাতবো। এখন বেড কভারটা জাস্ট তোমাদের পেতে দেখিয়ে দিলাম, কেননা কালকে হোলি, বেড কভারটা খারাপ হয়ে যাবে, বেড কভারটা চেঞ্জ করে নেব। আচ্ছা, এবার আমার কর্তা তো আমাকে এটা দিয়েছে, এবার আমি কি কর্তাকে কি দিয়েছি সেটা দেখাই। আমার আরও গিফট আছে, সেগুলোও দেখাবো। তার মধ্যে আমার কর্তা, কালকে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সকাল থেকে খালি গঙ্গার ধার এরকম ঘুরেছি। তা আমরা গেছিলাম কালকে ইস্কনে। তো সেখান থেকে ফেরার পথে আমরা প্যান্টালুন্স, জুডিও এগুলোও ঘুরেছি। এবার জুডিওতে গেছি, আমার কর্তাকে আমি বলছি যে আমি তোমাকে হাফ প্যান্ট কিনে দেবো। এবার দাম দেখে আমার কথা বলছে, আমি এই টাকায় আমি 6টা হাফ প্যান্ট কিনবো। কিছুতেই কিনলো না। তো আমি বললাম ঠিক আছে, অত দাম দিই, মানে মাঠে পরার হাফ প্যান্ট ওর দরকার ছিল। আমি সবসময় ওই প্রয়োজনীয় জিনিসটাই দিই, এছাড়া জামা কাপড় নিতেও চায় না। তো ওই জন্য হাফ প্যান্ট কিনেছি। এবার হাফ প্যান্ট মানে সত্যি অনেকটা পয়সা আমার সাশ্রয় করে দিয়েছে। হাফ প্যান্ট বেশি একটা দামের কেনেনি, এই একটা হাফ প্যান্ট কিনেছে মাঠে যাওয়ার জন্য। এটা একটু অন্যরকম, এটা কোনো ব্র্যান্ডেড কিছু না। একটা খেলার দোকান, উত্তরপাড়ায় একটা খেলার দোকান আছে, সেখান থেকে এটা কেনা হয়েছে। 140 টাকা নিয়েছে। এই একটা নিয়েছে, এই একটা নিয়েছে। ওগুলো ছিল 6টা কিনতে পারে, তো 6টা হতো না হয়তো, দুটো এরকম দুটো নিয়েছে। এই একটা আর নিয়েছে হচ্ছে মানে মাঠে পড়ার জিনিস। বললো আমার মোজা দরকার, না ঠিক আছে তাই মোজাই কেন। তো এই দুটো হাফ প্যান্ট আর এই 3টে মোজা, এই আমি ওকে গিফট করেছি। মানে ওর বললো আমার অফুরন্ত জামা কাপড় আছে, একটাও কিনবে না বা অন্য কিছু কিনতে চাইলো না, ঠিক আছে।
ওর যেটা প্রয়োজন আমি সেটাই দিয়েছি। এবার দেখাই, শ্রেয়া আমাকে একটা গিফট দিয়েছে, যেটা কিনা শ্রেয়া ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে। তো সেই গিফটটাও তোমাদের দেখিয়ে দিই। সেই গিফটটা খুব ভালো, কিন্তু সেই গিফটটা দেখাবার আগে আমার কর্তাকে আসতে হবে। আচ্ছা, ওটা নয় লাস্টে দেখাবো। আচ্ছা, এবার দেখাই আরেকটা গিফট, যেটা এই যে খোলা হয়ে গেছে। এবার এবার দেখাই আরেকটা গিফট, যেটা কিনা মানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম ধরনের জিনিস কালেকশন করব। একটু দাম বেশি, কিন্তু এটা চিরস্থায়ী। তো চলো দেখাই। দেখো, সাউথ ইন্ডিয়ান চায়ের কাপ ডিশ। অ্যাকচুয়ালি এগুলো মানে ডিশ সাউথ ইন্ডিয়ার। আমার এই জিনিসটা দেখে আসলে ভালো লাগছে। এটা হচ্ছে চায়ের কাপ, তো সাউথ ইন্ডিয়ান স্টাইলের আর কি, ব্রাশে। দেখে মনে হচ্ছিল খুব ছোট ছোট, তো আমি কি করেছিলাম, এটা মেপে নিয়েছিলাম একটা কাপের মাপ অনুযায়ী আমি করেছিলাম। তো দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। এই যে এরকম চাটা খেয়ে মানে সার্ভ করতেই হবে এরকমভাবে। এই চাটা যদি গরম কারো লাগে সে ঢেলে এরকমভাবে খেতে পারে, বা এইভাবে সার্ভ করো। এইরকম দুটো সেট। কাউকে যদি ধরো তোমরা গিফট করতে চাও, এরকম ধরনের জিনিস গিফট করলে সে খুশি হবে। আমি এটুকু বলতে পারি, আমাকে কেউ এরকম ধরনের জিনিস গিফট করলে আমি তো ভীষণ খুশি হব। তো এই পিতলের দুটো কাপ আর ছোট ছোট বাটি, আমি ইচ্ছা করলে এটা আলাদা ব্যবহার করতে পারি, আবার বাটি হিসেবে এটা ব্যবহার করতে পারি। তো আজকে আমি চা অবশ্যই এটাতে খাবো, খেয়ে তারপরে আমি বসন্ত উৎসবে যাব। তো এখন আমি মানে ব্যবহার করিনি, জাস্ট আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সামনেই আনবক্সিং করব, এটা ভেবেই আর কি আমি মানে ব্যবহার করিনি। যাই হোক, এটা একটু জল ধোয়া করে আমি এটা ব্যবহার করব। কেমন আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চয়েসটা আমি করেছি, টাকাটা আমার কর্তা দিয়েছে। এবারে যে গিফটটা সেটা আমি এখনও খুলিনি, এটা আজকে এসেছে। আমি গিফটগুলো কালকে দেখাইনি এই কারণে যে আমি মানে তোমাদের সাথে একসঙ্গে সব কিছু শেয়ার করবো বলে। জানি না এটা কেমন এসছে। এটা আমার খুব প্রয়োজন ছিল। এটা হচ্ছে পিতলের একটা চা ছাঁকনি। আচ্ছা, এটাও আমার মনে হয়েছে চিরস্থায়ী। আর এই ধরনের জিনিসের কালেকশন বেশ মানে একটু ইউনিক, তো আমার মনে হয় কাউকে গিফট করলে সে খুব খুশি হবে। এই এই জিনিসগুলো, এই হচ্ছে চায়ের কাপ, এই হচ্ছে ছাঁকনি, হ্যাঁ। আর এটা ধরো তুমি রাখতেও সুবিধা হবে, কিছুতে টাঙিয়ে রাখলে রান্নাঘরের শোভাও বাড়বে। তোমরা যদি আমি মানে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা আমার মনে হয়েছে, জানি না এটা বেশি কি নরম। যাই হোক, এই হচ্ছে একটু এটা দেখতে হবে, মোটামুটি ঠিকই আছে। তো এটা আমি এখন চা বসাবো আর তোমাদের সাথে শেয়ার করব। একদম শেষে আমি শেয়ার গিফটটা ওপেন করব। এটা হচ্ছে শেয়ার ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমাকে এই গিফটটা দিয়ে গেছে। এটা একটা ফটো ফ্রেম। তো এই ফটো ফ্রেমটা আমি দাঁড়াও আমার কর্তাকে জিজ্ঞাসা করবো, মানে এটাও আমার মানে প্রোফাইল থেকে বের করেছে সমস্ত ছবি, সেখান থেকে ও এটা মানে গোপনে করে নিয়েছে, করে আমাকে এটা যাওয়ার আগে গিফট করেই গেছে। তো এটা আমি ভাবছি এই জায়গাটায় মানে আমাদের এই বিছানাটার পাশ এখনও একটা সেট করবার মতো পরিস্থিতি নেই। আমার হচ্ছে এই জায়গাটাতেই ভালো লাগবে, তো আমি এখানটাতেই সেট করব। কিন্তু আমি তার আগে জিজ্ঞাসা করবো আমার কর্তাকে যে ছবিগুলো কখন কোথায় তুলেছি, দেখি কটা ঠিক বলতে পারে। কই গো নেই, দাঁড়াও আমি চাটা করে নিই,
চাটা খেয়ে আসি, তারপরে আমি ওকে জিজ্ঞাসা করবো গিফটগুলো কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন গিফটটা সব থেকে ভালো হয়েছে। আমার তো সবকটা গিফটই ভালো হয়েছে, কি ভালো লেগেছে। আমার একটু কমের মধ্যে হয়ে গেছে, আমার কথা একটু কমের মধ্যে হয়নি, ও একটু মানে খরচাই করেছে, কিন্তু আমি খুব কমের মধ্যে দিয়ে সেরেছি। আমি দিতে চেয়েছি, ও নিতে চায়নি, এটাই হয়েছে তফাৎ। আচ্ছা, এই দেখো অ্যানিভার্সারি লেখা রয়েছে, আর তারিখটাও লেখা রয়েছে, আছে 2 মার্চ। আমি একদম বিকেলবেলা ব্লগটা করছি। কই গো, নেই কাছে নেই, দাঁড়াও আমি আগে চাটা করি, চা খাবো আর তোমাদের সঙ্গে এইটা শেয়ার করবো। ব্যবহার করার আগে একটু এগুলো ধুয়ে নিই, যত্ন করে নিই। দেখাতেও লজ্জা করছে আমার, এই যে চা ছাঁকনিটা এরকম প্রায় ভেঙে গেছে, মানে আর কয়েকদিনের মধ্যে এটা যাবে। তো এটা থাকুক, অগত্যা কোনো কোনো সময় তো ব্যবহার করতে হতেই পারে, তো সেই কারণেই এই চা ছাঁকনি কেনা। এটা কিন্তু গরম হচ্ছে, হ্যাঁ হুম নতুন কাপ, দেখো তো গরম হচ্ছে, জানো এটা খুব গরম হচ্ছে। সে আমি যেরকম চা সে দিয়ে চামচ দিয়ে খাই, ওরকম করে খেতে হবে মনে হচ্ছে, বা একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না। এটা বন্ধ গরম হয়ে গেছে। মানে খুব শখ করে কিনেছি, দেখে বেশ ভালো লেগেছে তাই কিনেছি। দেখো গরম লাগছে, এটা কি এরকম করে ঢেলে খাবো? কিনে তো জ্বালায় পড়েছি। সেই আমি যেরকম চামচ দিয়ে খাই, ওরকম মনে হচ্ছে চামচ দিয়ে খেতে হবে, আমিও তাই করি। ওটা দিয়ে গেলে ঠিক আছে। চা তো অত করুন না, এটা ঠিকই আছে একদম, এটা তো ঠিক আছে। তোমার তো খুবই ভালো হবে, কেন? কারণ ঢেলে খাওয়ার অভ্যাস। না না, সেই ব্রিটিশ আমলে ছিল। ধরো খুব তাড়া থাকলে আমরা যেরকম ভাবে খাই, চাটা ঢেলে ঢেলে ঠিক ওরকম ভাবে খেতে হবে। শখ করে কিনেছি, কিন্তু জিনিসটা পিতল তো গরম হয়ে যাচ্ছে দেখছি। ভালো, দেখতে খুব ভালো হয়েছে। হ্যাঁ দেখতে খুব ভালো হয়েছে, কিন্তু যদি ফিডব্যাক দিতে বলো তাহলে বলবো একটু রয়ে শুয়ে চা খেতে হবে। যদি খুব তাড়া থাকে তাহলে এই কাপে চা খাওয়া যাবে না। খাওয়া যাচ্ছে, হ্যাঁ মানে এতটা নিতে হবে তাহলে খাওয়া যাবে। আচ্ছা, অতটা নিতে খাওয়া যাবে তাই তো। একটু মানে জুড়িয়ে গেলে তোমার ঠোঁটে সহ্য হবে, এরকম দেখি কতক্ষণে হয়। তো হয়ে গেছে তো, মানে চাটা এতটা যদি হয় না তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে কাছাকাছি থাকলে গরমটা বেশি থাকবে তাই তো। খাওয়া যাবে, তবে কম কম করে চা খেতে হবে। ভালোই হয়, চাটা কম খাওয়া কম খাওয়া হবে। নতুন দিনে ঘুরে আসেন। ঘুরে আসো, তোমার পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে, এখনই হয়ে যাবে। ফটো ফ্রেমটা নিয়ে আসো। ও আচ্ছা, খাওয়া যাচ্ছে। প্রথমে ভাবছিলাম খাওয়া যাবে না, মানে ও বেশি একদম ফুল ফুল করেছিলাম বলে খাওয়া যাচ্ছিল না, তো এখন খাওয়া যাচ্ছে। দাঁড়ো, এটা কাছের থেকে নিতে হবে। আচ্ছা বলো, কোনটা কখন এই ছবিগুলো তোলা? সব করে জানি। বলো। এটা আমি, এটা তুমি। কখন, কোথায়? পেছনে মাঠ, রাস্তার ধারে। অত ভনিতা না করে বলো। ওই তো রাস্তার ধারে ডাব খাচ্ছিলাম। সেটা কোথায়? ওই তো দীঘা যাওয়ার সময়। দীঘা? ওই মন্দারমণি একই হলো। চিন্তা করো, একই হলো। আচ্ছা এবার এইটা বলো, এটা দ্বিতীয়টা। পেছনে দুর্গা ঠাকুর,
যে কার বাড়িতে গেছিলাম না, পেছনে সিঁড়ি আছে। এটা বলতে পারছি না। ভাবো, চিন্তা করো, 2 মিনিট সময় দিলাম। ও হ্যাঁ, এটা এক চান্সে বলে দেবো। কি বলো 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 চান্স বেশি লাগলো, টাইম লেগে গেল। বলো। নন্দন। হ্যাঁ, নন্দনে মনে পড়লো, সিনেমা একটু দেখতে ভালো গেছিলাম। লাগে। এটা খুব সম্ভবত কি সিনেমা কর, অর্ধাঙ্গিনী দেখতে গেছিলাম। দুজনে অর্ধাঙ্গিনী দেখতে গেছিলাম, তখন ছবিটা তোলা। এবার বলো এইটা। এটা এটা মুখস্থ। বলো এটা একদম আরামসে বলে দেবো। বলো সেটা। ওই কোন একটা বন্ধু বাড়িতে গেছিলাম পিকনিকে, নিমন্ত্রণ খেতে। বোদনদা বোধ হয়। না, মনোজ মনোজের গৃহপ্রবেশে। মনোজে গিয়ে প্রবেশ। এবার এটা বলো। এটা এটা দীপুর মেয়ের বিয়ে। বাবা, এটা তো এক চান্সে বলেছো। এইটা বলো। এটা এটা লাইটটা পড়ছে তার একটু। এটা এইটা তো বড়, কারণ স্যুট পরে একটাই গেছি এই সিজনে। কোথায়? এই অঞ্জলির বিয়ে। না, তাহলে অঞ্জলির বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম। ও, আমি স্যুট পরেছি না, ওই জন্য বলছি। আরেকটা জায়গায় পরেছিলে, ভাবো। আমার মনে হচ্ছে না। স্বর্ণর বিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্বর্ণর বিয়ে। এইটা বলো। এটা এটা বলতে পারবো না। এটা বলতে পারবো না। এটা মুন্টির বিয়ে। ও মুন্টুতে কবে ব্রিটিশ? যাই হোক, ও ব্রিটিশ আমলে হোক আর যাই হোক, তো তো ছবিটা দেখে মনে পড়বে না। এইটা বলো। এটা সেই রেস্টুরেন্টে গেলাম না খেতে। কোন রেস্টুরেন্ট? কোন রেস্টুরেন্ট মনে নেই, রেস্টুরেন্টে গেছিলাম। যেহেতু রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে। এটা হচ্ছে, বলো তাও দিনটা বলো। হবে কোনো, ওই তো এই যে পয়লা মার্চ। না, এটা আমার জন্মদিনে ওই, হ্যাঁ, রঙ্গলি হ্যাঁ, মলে সিনেমা ও দেখে। রঙ্গলি মল, হ্যাঁ। সব থেকে বাজে সিনেমা দেখেছিলাম আমরা। রঙ্গলি দেখেছিলাম এটা। কি যেন একটা সিনেমাটার নাম, মনে রাখার দরকার নেই। খুব বাজে হয়েছিল এটা সিনেমাটা, খুব বাজে ছিল। বলেছি তোমাকে, দেখো পর বলছি, দেখো রঙ্গলি মল, হুম মুন্টির বিয়ে, হুম, এখন তো সব বলতে পারবে। হ্যাঁ, স্বর্ণর বিয়ে, দীপুর মেয়ের বিয়ে, মনোজের গৃহপ্রবেশ, নন্দনের সিনেমা দেখতে গিয়ে, আর এটা মন্দামণি যাওয়ার সময় রাস্তার ধারে ডাব খাচ্ছিলাম। তা কোনটা পারলাম না, সবই তো পারলাম। ওই সেকেন্ড এইটা পারোনি, এটা পারোনি, এটা পারোনি। এগুলো সেকেন্ড চান্স, মানে অনেক ভেবে ভেবে ভেবে। এটা দীঘা বলেছি, মন্দামণি দীঘা একই। হ্যাঁ হ্যাঁ, এটাই এক চান্সে বলতে পেরেছে। যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে। হয়তো এটা এই ব্লগটা তো ছোট্ট। নোটুকে নিয়ে ঘুরে আসি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গেঞ্জিটা দেখাও একটুখানি, কি পরেছো। বসন্ত এসে গেছে। আমরা এখন বসন্ত উৎসবে যাব, আমাদের পাশেই বসন্ত উৎসব হচ্ছে, সেই বসন্ত উৎসবে যাচ্ছি। শুরু হয়ে গেছে। তো চাটা খাই, খেয়ে তারপরে যাই। চাটা প্রথম অবস্থায় মানে গরম হয়ে যাচ্ছে কাপটা, তারপরে একটু মানে সঙ্গে সঙ্গে খাওয়া যাচ্ছে না। মানে ফিডব্যাক যদি দিতে বলো, তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া যাচ্ছে না। এক ঢেলে খেতে, খুব তাড়াতাড়ি ঢেলে খেতে হবে। আর 2 নম্বর হচ্ছে একটু রয়েছে খেতে হবে। আর আমি এমনিতেই খুব গরম চা খেতে পারি না, কিন্তু খুব শখ করে কিনেছি, আমার বেশ ভালো লেগেছে জিনিসটা। এই যে এরকম, মানে এরকমভাবে প্লেটের দরকার পড়বে না, এইভাবে খাওয়া। তবে আমার যদি ইচ্ছে হয়, আমি এটা বাটি হিসাবেও ব্যবহার করতে পারি। ছোটো ছোটো টোপিয়া খাবার সার্ভ করবার জন্য এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। আবার বসন্ত উৎসবের একটা আলাদা পার্ট করব, হয়তো এগুলো অনেক দেরি করে আসবে। তবুও আজকে ঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আজকে সারাদিন আমি ঘরটা পরিপাটি করেছি। রেডি হয়ে গেছে, চলো আমরা যাই। তার আগে একটুখানি ঘরটা কেমন গুছিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। আর যেহেতু, আচ্ছা, এটা যখন টাঙাবো পরে তোমার সঙ্গে শেয়ার করব, এখন আর শেয়ার করা যাবে না মশা। এবার দেখাই আমার ঘর দৌড় আমি কীভাবে গুছিয়েছি। এখানে ডাইনিং টেবিলটা তো কালকে দেখেই নিয়েছো, গোলাপ দিয়ে টেবিলটা একটু সাজানো আছে। টেবিলের মধ্যে যে কোনো ফুল হোক, একটু মানি প্লান্ট হোক, কি আর্টিফিশিয়ালি ফুল হোক না কেন, কিছু দিয়ে সাজালে দেখতে ভালো লাগে। আর রান্নাঘর এইভাবে সাজানো। আচ্ছা, রান্নাঘরে আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই একটা লম্ফ। এই লম্ফটা আমার শাশুড়ির আমলের, কিন্তু পিতলের লম্ফ বলে না, আমি এটা
জাস্ট ডেকোরেশনের জন্য রাখলাম। এরকম ইউনিক জিনিস হয়তো এখন দেখতেই পাওয়া যাবে না, যেহেতু এখন কারেন্ট যায় না, তাই এসব জিনিস খুব একটা সচরাচর দেখা যায় না। তো যেরকম ছিল সেই রকমই আছে, কিছু পরিবর্তন কিছু নেই, জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এটা তো টাঙাবো। এবার দেখাই এই ঘরটা। আচ্ছা, এই ঘরটা এই যে এখানে এখন অগোছালো হয়ে আছে, এগুলো আনবক্সিং করেছি। এই যে দুপাশে সোফা দুটোকে একটুখানি সুন্দর করে সাজিয়েছি। এখানে এই দেখো, এখানে যাতে হাতটা লেগে নোংরা না হয়ে যায় সেই জন্য ওখানে কভার দিয়েছি। এখানে একটা এই যে এই গাছটা এই জানলার উপর রেখেছি। একটা টেবিল ছিল, সেই টেবিলটাকে তুলে এখানে দুটো ট্রাঙ্ক দিয়েছি। ট্রাঙ্কের মধ্যে সেরকম দামি কিছু থাকে না, সাধারণ জিনিস থাকে, তো বাইরে রেখেছি, অসুবিধা নেই। আর এর উপরে একখানা এই যে এই পিতলের হাঁড়িটা একদম কালো হয়ে গেছিলো, মানে কালো মানে একদম কালো। তারপরে সেটাকে পরিষ্কার করা হয়েছে এবং মানি প্ল্যান্ট দেওয়া হয়েছে। এই যে নতুন যে মানি প্ল্যান্টটা, সেই মানি প্ল্যান্টটা দেওয়া। আর এর বেশিরভাগ অংশেই আমার হাতের ছোঁয়া থাকে, মানে যাই করি না কেন কিছু ওই ডিআইওয়াই কাজ করে করে আমার বাড়িটাকে ওরকম সাজানো। ছোটোখাটো জিনিস, খুব দামি দামি না আসবাবপত্র আছে না কোনো কিছু আছে, শুধু আছে আমার হাতের ছোঁয়া। আমার এন্ট্রিটা ঠিক এইভাবে গুছিয়েছি। এখানে আছে কথাকলির সেই, যেটা এখানেই থাকে। আর এখানে রেখেছি দুটো ট্রাঙ্ক দুটো, তার মধ্যে মানি প্ল্যান্ট দিয়েছি। আর এখানে রেখেছি, কালকে আমার কর্তা রং খেলবে, যদি রং খেলে বা কেউ দেয় সেই জন্য একটা ড্রেস রেখে দিয়েছি। এখানে আমার কর্তা তো বাজার করে এসে যেখানে সেখানে ব্যাগ রাখে, তার ব্যাগগুলো এখানে রেখেছি, প্লাস্টিক যাতে এখানে থাকে সেই জন্য এই দুটো অর্গানাইজার কিনেছিলাম সেটা। আর এই যে বুদ্ধর যে পোস্টারটা আছে তার পাশে ম্যাপেল লিপ দিয়ে সাজানো আছে। আর সিঁড়িটা তো আমার এরকম। হ্যাঁ, ব্যাগ নেব। এই যে একটু আবির নিয়ে নিলাম, যেহেতু বসন্ত উৎসবে যাচ্ছি। আর ঠাকুরের জন্য আবির আলাদা মানে তোলা রয়েছে, ওইটা নিয়ে যাচ্ছি না, জাস্ট বসন্ত উৎসবে যাওয়ার জন্য একটু হলুদ আবির নিয়েছি। লাল আবির হলে ভালো হতো, কিন্তু যা এনেছে সেটাই আর কি ব্যবহার করবো। বসন্তী। হ্যাঁ, তো ব্লগটা ছোট্টর মধ্যে আজকে এটা শেষ করছি। বসন্ত উৎসবের ব্লগ সঙ্গে দোলের ব্লগ কালকে দেখবে। আর যদি মনে হয় যে এই ব্লগটা খুব ছোট হয়ে যাচ্ছে তাহলে একসঙ্গে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য, এত সুন্দর গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ।